আবু হুরাইরা দৌড়াইয়া বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে গিয়া যখন দরজার মধ্যে নক করছে, এমনি আবু হুরাইরার মা ডাক দেয়া কই, ও আমার জাদুমণি, ও আমার কলিজার দন, তুমি আজকে সারা দিন ধরে কোথায়? তুমি দিয়ে আমার কোনো খবর নাও না। আবু হুরাইরা কো, ব্যাপার কি? অন্য দিন আইসা দরজাত নক করলে আমার গাইলেই তো, আমার নবীকে নিয়ে গালি দিত। আজকে দিয়ে আমার মা নরম সুরে আদরের সুরে আমাকে ডাকতেছে। আমার মনে হয় গো নবীর দোয়া অ্যাকশন করে ফেলছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা ডাক দেয়া বলে, ওরে আমার সন্তান, ওরে আমার কলিজার টুকরা সন্তান, শোনো শোনো বাবারে, আজকে সারাটা দিন যেন আমার ভিতরে শুধু তায়েশ তায়েশ করতেছে। খাইতে ভালো লাগতেছে না, ঘুমাইতে ভালো লাগতেছে না, বসতে ভালো লাগতেছে না, হাঁটতে ভালো লাগতেছে না। ও আমার সন্তান, আমি মুহূর্তে গোসল করে এসেছি। তুমি একটা বার যদি গো আখিরি জামানার নবী, আখিরি জামানার রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাইতে, তাহলে আমি তোমার নবীর চেহারাটা একটা নজর দেখে আমার কলিজাটা মনে হয় শান্ত হয়ে যাইতো। সুবহানাল্লাহ। আবু হুরায়রা মুস্কি মুস্কি আসে আর কই, আল্লাহ, মনে হয় গো তুমি আমার মারে হেদায়েত দান করছো। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আবু হুরায়রার মাকে যখন নিয়ে গেলেন, আবু হুরায়রার মা আল্লাহর নবীর চেহারায় আনোয়ার দেখে, এত সুন্দর চেহারা দেখে আবু হুরায়রার মা বলে, আল্লাহর কসম করে বলি গো, এত সুন্দর মানুষ কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না, এত সুন্দর মানুষ কোনোদিন দুর্বলের উপরে জুলুম করতে পারে না, এত সুন্দর মানুষ কোনোদিন ইতিমের হক নষ্ট করতে পারে না, এত সুন্দর মানুষ কোনোদিন আত্মীয়তা ছিন্ন করতে পারে না। রে আমার সন্তান, আমার বিশ্বাস হয়ে গেছে উনি হলেন আখিরি জামানার নবী। এই মুহূর্তে নবীর কাছে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। আল্লাহর নবীকে বলে, নবী গো, আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতে চাই। আল্লাহর নবীর কাছে কালিমা পড়ে গেল, পরে হযরত আবু হুরায়রার মা সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওয়া নবী लक़ब पाने वाला, मुराद गरीबों की बरलाने वाला, बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही, हसनत जमी व खिसालिही, सल्लु अलैहि व आलिहि। ला इलाहा, मोहब्बत जोरे जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जोरे जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। কলবটার মধ্যে জারি দেন, কলবটার মধ্যে জারি দিয়া মহব্বতের সাথে উচ্চ আওয়াজে কয়েক মর্তবা জিকির করেন। আল্লাহ জিকিরের দ্বারা কলবের ময়লা পরিষ্কার করে দিবে, গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য মহব্বতের সাথে কয়েক মর্তবা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা। जन्नतेरी हुरपुरीरा, जन्नतेरी हुरपुरीरा করেছে যেই নাম জপনা, সবেদারি
ওলিরা ওই নাম করেছে সাধনা, বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু এক আল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা, বলো লা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান নামাজ রোজা সারবনা, ভাইজান মা বাবার খেদমত ভুলবো না। ভাইজান নামাজ রোজা সারবনা, ভাইজান মা বাবার খেদমত ভুলবো না। ভাইজান নবীর সুন্নত সারবনা, বেদাত আমরা করব না, বলো লা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আয়োজিত আলমনগর কেন্দ্রীয় জামে মসজিদ এর বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত আছেন হযরত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি ফিতনা থেকে, ফিতনা ফাসাদ থেকে যাচাই বাছাই করে, দুনিয়াবি যাই জামালাত থেকে যাচাই বাছাই করে আল্লাহ রব্বুল আলামিনের এই মজলিস কোরআনের বাগানের মধ্যে আমাদেরকে কোরআনের কথা শ্রবণ করার জন্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সাথে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আমার মতো আপনার মতো অনেক মুরব্বী বাবারা, অনেক যুবক ভাইয়েরা রাস্তাঘাটে দোকান ফাটে অযথা অনর্থক অহেতুক সময় নষ্ট করতেছে, ঠিক কিনা? কিন্তু আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন মহাব্বত করে, মায়া করে, ভালোবেসে কোরআনের মজলিসের মধ্যে, এই জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমাদের মধ্যে অনেকে আছে বলে, যারে ওয়াজ মাহফিল শুনি না, কে করতেছো? নামাজ পড়ো, রোজা রাখো, না হালাল খাও। আসলে ওয়াজ নসিহতের দ্বারা হেদায়েত দেওয়া না দেওয়ার মালিক হলেন আল্লাহ রব্বুল আলামিন। আর আমি মনে করি যতটুকুর সময় আমরা এই দিনের মজলিসের মধ্যে আমরা বসে থাকবো, ততটুকুর সময় পর্যন্ত তো
আমাদের আমল নামার মধ্যে ফেরেশতারা নেকি লিখতে থাকবে, ঠিক কিনা? এবং এই সময়টা তো আমাদের আর কোনো গুনাহ হবে না। হতে পারে কাল হাসরের ময়দানে এই সময়টাকে ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নাজাতের জরিয়া করে দিতে পারে, ঠিক কিনা? আমার সম্মানিত মুসলমান বাবারা, ভাইয়েরা, আমি আপনাদের সামনে আল্লাহর ঐশী গ্রন্থ আল কুরআনুল কারীম থেকে সূরাতুল আলে ইমরানের 31 নং আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী সরকারে দু আলম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার মুসলমান বাবারা, ভাইয়েরা, আমি যে আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহর হাবিব বিশ্বনবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন, হে নবী, হে আমার হাবিব, আপনি বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তারা যেন আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীর অনুকরণ করে, আপনি নবীর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে এমন কেউ আছে যে আল্লাহরে ভালোবাসে না? সবাই কিন্তু আল্লাহকে ভালোবাসে। দেখবেন এক লোক মাথার মধ্যে লম্বা চুল, লম্বা মুছ, দাড়ি মুছে এক হয়ে রয়েছে, চুলগুলো জট লাগিয়া রয়েছে, এই অবস্থার মধ্যে গাঁজা খাইতেছে আর আধা ল্যাংটা হয়ে চলতেছে। ওই লোকটারে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই তোমার এই অবস্থা কেন, তখন ওই লোকটা বলবে যে আমার এই অবস্থা আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ পাওয়ার জন্য। নাউজুবিল্লাহ। আরেক দল দেখবেন খাজার মাজারের মধ্যে সারাদিন পরে গাঁজা খাইতেছে, তারে যদি জিগাও যে তুই এখানে কেন, বলে আমি আল্লাহ পাওয়ার জন্যে। আরো একদল দেখবেন বর্তমানে একটা ফেতনা হলো কুষ্টিয়ার লালন শাহ দরবার শরীফ, লালন শাহ দরবারে বেডা বিডি জড়া জুডি লেডা লিডি যা আছে সব গিয়া একাত্রিত হইয়া এখানের মধ্যে মনে করেন আমাদের মুরব্বীরা আগে উক্কা খাইতো, উক্কা চিনুননি আপনার মধ্যে উক্কাই করি আমরা ব্রাহ্মণবাড়িয়ার বাসায় এটার উক্কা করি। হ্যাঁ, উক্কা নেই, ওই উক্কার একটা মুখ কাজে যেটার মধ্যে টিক্কা ধরা, এই মুক্কাটার মধ্যে মনে করেন যে গাজা ঢোকাইয়া আগুন ধরাইয়া টাইনা সাদা ধুমার ধুমা উড়াইতেছে। আপনি যদি জিজ্ঞাসা করেন কেউ তুমি এই উক্কার মুক্কার মধ্যে টাইনা ধুমা উড়াইতেছো, কি জন্য উড়াইতেছো, সেও বলবে আমি আল্লাহ পাওয়ার জন্য। নাউজুবিল্লাহ। আসলে কি এগুলো আল্লাহ পাওয়ার যথার্থ পদ্ধতি? না, এগুলো আল্লাহ পাওয়ার যথার্থ পদ্ধতি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো আমার হাবিব, যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহর সন্তান মেনে আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, যারা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার ছেলে মেনে আমার ভালোবাসা পেতে চাই, যারা দেবদেবীর পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, যারা পীরের পূজা করে, মাজারের পূজা করে, ওগো আমার হাবিব আপনি জানা দেন
তারা আমি আল্লাহর সাথে শিরিক করে ঈসাকে আমার সন্তান মেনে, উজাইরকে আমার ছেলে মেনে গাছের পূজা করে গো, মাছের পূজা করে, দেবদেবীর পূজা করে, দরগার পূজা করে, মাজারের পূজা করে তারা কখনোই আমি আল্লাহর ভালোবাসা পাবে না। সুবহানাল্লাহ কোন। ওগো আমার হাবিব, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তারা যেন আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীকে ফলো করে, আপনি নবীর জিন্দেগি যেন ফলো করে, তারা যদি আপনি নবীর ইত্তেবা করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীকে অনুসরণ করতে হবে, ঠিক কিনা কোন। নবীর যে অনুসরণ করবেন, কি কারণে করবেন এটা জানা দরকার কি দরকার না? দেখবেন আমাদের সমাজে একটা মানুষ যদি খুব সুন্দর হয়, তার চেহারাটা বড় সুন্দর, তার শরীরের রংটা খুব ফর্সা, থাক দেখতে খুব নাদুস নুদুস লাগে, লম্বাও না বাটিও না, এমন অবস্থায় একটা সুন্দর মানুষ, তার কথাগুলো খুব সুন্দর। দেখবেন কিছু লোক যদি পুরুষ হয় তাহলে মহিলারা আসক্ত থাকে, ঠিক কিনা কোন। আর যদি মহিলা হয় তাহলে একদল যুবক তার আসক্ত থাকে। কারণ যদি জিজ্ঞান কেউ তুমি মেয়ের জন্য এত পাগল কেন, তাহলে সে বলবে আমার জিন্দেগিতে কোনোদিন এত সুন্দর মেয়ে দেখি নাই, এই জন্য আমি তার জন্য পাগল, ঠিক কিনা কোন। তাহলে মানুষ সৌন্দর্যের জন্য একজনকে আরেকজন অনুসরণ করে, মহাব্বত করে, ভালোবাসে, ঠিক কিনা। যাই কইবেন জোরে জোরে হাবা না কই। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একটা নীতি হইল যে ব্রাহ্মণবাড়িয়ার বক্তারের সাথে সুতরা কথা কম লাগে, বক্তারের সাথে সুতরা কথা কম লাগবে, কথা না কইলে আমরা ওয়াজ করতাম না। আর আমরা একটা সময় আছে যে কোনো টাইমে লাগাই দিবেন, যদি দুজন শ্রোতা হতে আর যদি কথাবার্তা সুন্দর করে বলতে পারে ইনশাল্লাহ মার ওয়াজ চলবো। আর যদি কথা না থাকে তাহলে বাবা আমরা জবান থাকবো তাইতো ইনশাল্লাহ। হা বা না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে কত রাজি আসুননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, যারা আপনি নবীকে অনুসরণ করবে, আপনি নবীর ইত্তেবা করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ কোন। তাহলে নবীকে ভালোবাসবেন কি কারণে? মানুষ সাধারণত চারটি কারণে একজন আরেকজনকে ভালোবাসে, সাধারণত চারটি কারণে একজন আরেকজনের অনুসরণ করে। কয়টি কারণ? চারটি কারণ। এক নম্বর কারণ হলো সৌন্দর্য, যার মধ্যে যে ব্যক্তি দেখতে যত সুন্দর তার জন্য মানুষ তত পাগল, ঠিক কিনা কোন। দ্বিতীয় নম্বর হইল বুজুর্গি, যোগ্যতা। যে লোকের যোগ্যতা আছে, যারা দেখবেন বাংলা শিক্ষিত আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বড় বড় অফিসার, এই এমপি মন্ত্রী যারা আছে, তার মধ্যে যোগ্যতা থাকার কারণে মানুষগুলো তাকে সম্মান করে, তাকে অনুসরণ করে, ঠিক কিনা কোন। দেখবেন এমপি সবাই 4 জন 5 জন 8 10 জন হালি স্যার 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 এদিকে আসেন করেনি, কারণ তার মধ্যে এমপির যোগ্যতা আছে। এমপির যোগ্যতা হাসিল করার কারণে মানুষ তাকে মহাব্বত করে। তৃতীয় নম্বর হইল ধন সম্পদ, যার টাকা পয়সা আছে তাকে মানুষ ফলো করে, যার টাকা পয়সা আছে তারে মানুষ মহাব্বত করে। দেখবেন যার টাকা পয়সা আছে তার ডান দিকে বাম দিকে সামনে পিছনে কয়েকজন লোক সর্বদাই তাকে আসেনি, কি জন্য তাকে? তার টাকা আছে। 4 নম্বর হইল এহসান, করুণা। মনে করেন এই আলমনগর ওয়ার্ডের যিনি মেম্বার সাহেব, উনি মেম্বারের পদপ্রার্থী হওয়ার আগে আলমনগরের যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা ভাঙ্গা রাস্তাটা, উনি ওই রাস্তাটা ঠিক করে দিল ওনার নিজের অর্থায়নে। ওই লোকটা আপনাদের প্রতি এহসান করলো কি করলো না? দয়া করছে না? এখন এই লোককে যদি ইলেকশনও দ্বারা এই লোককে তুই আপনাকে অন্য কারো ভোট দিবেন, কারণ কেন তাকে ভোট দিবেন? উনি আপনাদের প্রতি এহসান করছে, ঠিক কিনা? তাহলে দেখা গেল সৌন্দর্যের কারণে একজন আরেকজনকে ভালোবাসে, যোগ্যতার কারণে একজন আরেকজনকে ভালোবাসে,
ধন সম্পদের কারণে একজন আরেকজনকে ভালোবাসে, এবং ihsan বা করুণার কারণে, দয়ার কারণে একজন আরেকজনকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গাম্বরে পৃথিবীর জমিনে পাঠাইছেন, সমস্ত পয়গাম্বরদের মধ্যে আল্লাহ যতগুলো গুণ দান করছেন, আমার আপনার নবী, আমার আপনার মায়ার নবী, রহমতের নবীকে আমার আল্লাহ একাই ওই সমস্ত গুণ দান করছে। সুবহানাল্লাহ কোন। তাহলে আমার নবীর মধ্যে কিরকম গুণ ছিল যদি বলেন? সৌন্দর্য। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রে পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা শুনেছো ইউসুফ পয়গম্বরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অর্ধেক মানুষকে আল্লাহ অর্ধেক সৌন্দর্য দান করেছে, দুনিয়ার সকল মানুষকে, আর অর্ধেক সৌন্দর্য দান করেছে ইউসুফ পয়গম্বরকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রে পৃথিবীর মানুষেরা রে শোনো শোনো, মিশরের সুন্দরী সুন্দরী রমণীরা ইউসুফ পয়গম্বরকে একটি পলক দেখার জন্য যখন তাদের সামনে এনে ফল রাখা হলো, জুলাইখা তাদের কাছে বলল যে তোমাদের সামনে ফল দেওয়া হয়েছে, তাদের প্রত্যেকের হাতের মধ্যে ছুরি দেওয়া হয়েছে, আর বলছে তোমরা ছুরি দিয়ে ফলগুলো কেটে কেটে খাবে, আর এই দিক দিয়া আমার গোলাম ইউসুফ তোমাদেরকে পানি পরিবেশন করবে। সুবহানাল্লাহ কোন। মিশরের ওই সমস্ত সুন্দরী রমণীরা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য, এক পলক দেখার জন্য ব্যাকুল হয়ে রয়েছে। কোন সময় ইউসুফ পয়গম্বর আসবে, আর কোন সময় ইউসুফ পয়গম্বরের চেহারা, সুন্দর চেহারা দেখবে। ওই নারীরা এক পলকে তাকায় রয়েছে। এমনি আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শরবত নিয়ে যখন তাদের সামনে আসছে, তারা এক নজর যখন তাকাইছে, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে তারা এরকম বিমোহিত হয়েছে যে তাদের ফল কাটা বাদ দিয়ে তাদের আঙ্গুল হাতের আঙ্গুল কাটতেছে, হাত কাটতেছে, আঙ্গুল এবং হাত কেটে রক্তে রঞ্জিত করে ফেলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রে পৃথিবীর মানুষেরা শুনো, ইউসুফ পয়গম্বরের একটা সৌন্দর্য এক পলক দেখার জন্য মিশরের সুন্দরী সুন্দরী নারীরা তাদের ফল না কেটে তাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছিল, তাদের হাত কেটে রক্তে রঞ্জিত করেছিল। আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম করে বলি গো, ওই মিশরের সুন্দরী সুন্দরী নারীরা যদি তারা আমার স্বামী আখিরি জামানার রাসূল, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার একবার দেখতো গো, তাহলে তাদের হাত নয়, আঙ্গুল নয়, তাদের কলিজা কেটে ফেলতো। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? তাহলে আমার নবী ইউসুফ পয়গম্বর থেকে সুন্দর বেশি ছিলেন না কম ছিলেন? বেশি ছিলেন। আল্লাহর নবী বলেন, আনা আসবাহু, আমি হইলাম, আল্লাহর নবী বলেন আমি হইলাম লাবণ্যময় সুন্দর, আর আমার ভাই ইউসুফ হইল সাদা দবদবে সুন্দর। একটা লাবণ্যময় সুন্দর বুঝেননি, উজ্জ্বল এমন একটা সুন্দর যে দেখলে তার মধ্যে একটা আকর্ষণ করে। আরেকটা হইল আপনার ইও সুন্দর, এই যে কি সাদা সুন্দর। সাদা সুন্দর দেখবেন বিটকি দাতা, বিটকি দাতা না। আল্লাহর নবী বলেন আমি হইলাম লাবণ্যময় সুন্দর, আর আমার ভাই ইউসুফ হইল সাদা সুন্দর দবদবে সুন্দর। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হুয়া হাসিনুন ওয়া আনা জামিলুন, আমি হইলাম
আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হইল জামিল হাসিন, আর আমি হইলাম জামিল হাসিন হইল এমন সুন্দর, যে সৌন্দর্য হইল বাহ্যিক সৌন্দর্য, যে সৌন্দর্য দেখলে মানুষের চক্ষু বিমোহিত হয়, আর আমি হইলাম জামিল, যা অভ্যন্তরীণ সৌন্দর্য। আমার সৌন্দর্য দেখলে গো মানুষের মন বিমোহিত হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। তাহলে আমার নবী বেশি সুন্দর না ইউসুফ পয়গম্বর বেশি সুন্দর? কে বেশি সুন্দর? ইউসুফ পয়গম্বর বেশি সুন্দর না আমার নবী? আমার নবী বেশি সুন্দর। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চেহারায় আনোয়ারের দিকে যদি কোন কাফের বেঈমানরা নবীর চেহারা যদি একটা বার লক্ষ্য করে দেখতো, তাহলে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতো। সুবহানাল্লাহ কান। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, যার নাম হলো আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন আমি কাফের থাকাকালীন মক্কার কাফেররা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাথে আমাকে একটা সন্ধির পয়গাম দিয়ে পাঠাইছে। আমি যেই মুহূর্তে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সামনে গেলাম, ওনার চেহারা প্রতি আমি তাকাইলাম, এমনি তাকায় দেখি ফালাম্মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলকিয়া ফি কলবিল ইসলাম, সঙ্গে সঙ্গে আমার কলবের মধ্যে ইসলাম ঢুকে গেল। ফেরারা আমার নবীর চেহারায় নূর দেখে, আমার নবীর চেহারায় আনোয়ার দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। তো ঠিক কিনা কোন? আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসলো, আমি আল্লাহর নবীর সাক্ষাতের জন্য গেলাম। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকাইয়া আমি কথা বলতে বাধ্য হলাম যে এত সুন্দর চেহারার অধিকারী ব্যক্তি, এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি কোনোদিন মৃত্যুক হতে পারে না, উনি অবশ্যই আল্লাহর নবী, আর কোনো সন্দেহ নাই। আমি সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে আল্লাহর নবী বেশি সুন্দর না ইউসুফ পয়গম্বর বেশি সুন্দর? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা فإن الشمس تطلع بعد فجري وشمسي طالع بعد العشاء। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রে পৃথিবীর মানুষরা শুনো, আসমানেরও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, আমার সূর্য আসমানের সূর্যের চাইতে উত্তম। সুবহানাল্লাহ কোন। কেননা আসমানের সূর্য প্রত্যেক দিন ফজরের পরে পূর্ব দিকে উদিত হয়, আর আমার সূর্য আখিরি জামানার নবী, আখিরি জামানার রাসূল, আমার প্রাণপ্রিয় স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রত্যেক দিনে আসরের সালাতের পরে আমার ঘরে উদিত হয়। তাহলে আল্লাহর নবী সুন্দর ছিলেন কি ছিলেন না? ইউসুফ নবীর থেকে কম ছিলেন না বেশি ছিলেন? বেশি ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সভাকবি হযরত হাসান বিনতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আহসানা মিন কালাম তারকাতু আইনি ওয়া আজমাল মিন কালাম তালিদুন নিসা خلقت مبرا من كل عيب كأنك قد خلقت كما تشاء। হযরত হাসান বিনতে সাবিত
সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর রূপ নিয়ে, আল্লাহর নবীর সৌন্দর্য নিয়ে উনি কবিতা আবৃত্তি করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আজ পর্যন্ত আমার এই চক্ষু আপনার চাইতে সুন্দর মানুষ কখনো দেখে নাই। ও নবীজি, আজ পর্যন্ত কোনো মা আপনার মতো এত সুন্দর সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করে নাই। ও নবীজি, আপনাকে আমার রব বানাইছে সমস্ত দুষ্ত্রুটি মুক্ত করে, আজন্য আপনাকে আপনার মর্জি মুআফিক বানানো হয়েছে। সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহর নবী সুন্দর ছিলেন কি ছিলেন না? সুন্দর ছিলেন। যদি আপনি সৌন্দর্যের দিক দিয়া কাউকে অনুসরণ করতে হয়, তাহলে সর্বপ্রথম কাকে করতে হবে? আমার নবীকে করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর চাইতে পৃথিবীর জমিনে আর কাউকে এত সুন্দর করে বানাই নাই। তিরমিজি শরীফের মধ্যে, শামাইলে তিরমিজির মধ্যে এসেছে, আল্লাহর নবীর ঘটনাকৃতি নিয়ে এসেছে, আল্লাহর নবীর চেহারা নিয়ে এসেছে, আল্লাহর নবীর দাঁত মুবারকের সৌন্দর্য নিয়ে এসেছে। আল্লাহু আকবার। মায়ের নবী, দয়ার নবীর দাঁত মুবারক কত সুন্দর ছিল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে দুইজন সাহাবী নবীর দুইজন নাতি বলেন, একদিন আমরা এক ঘর থেকে আরেক ঘরে যাইব, কিন্তু অন্ধকারে এক ঘরে রাস্তা দেখা যাইতেছে না। এই মুহূর্তে আমাদের নানা জানকে বললাম, ওগো নানা জান, আমরা এই ঘর থেকে ওই ঘরে যাব, কিন্তু অন্ধকারে কোনো কিছুই দেখি না। এমনি আমাদের নানা আখিরি জামানার রাসূল, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসির কারণে নবীর দাঁত মুবারক বাহির হইল। নবীর দাঁত মুবারকের নূরের চমকানিতে, নূরের আলোতে আমরা এক ঘর থেকে আরেক ঘরে যাইতে পারেছি। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর দাঁত মুবারক কত সুন্দর ছিল। আমার নবীর দাঁত মুবারক যদি এত সুন্দর, তাহলে আমার নবীর চেহারা মুবারক কত সুন্দর ছিল। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরামের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সবচাইতে লম্বা ছিলেন। শামাইলে তিরমিজির মধ্যে এসেছে, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ওমরের সাথে হাঁটতেন, তখন দেখা যাইত ওমর আর আল্লাহর নবীর মাথা বরাবর সমান। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবীর এইটা হলো মুজিজা। নবী যদি কোনো খাটো মানুষের কাছে যাইতেন, কোনো লম্বা মানুষের কাছে যাইতেন, আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার নবীকে ওই লম্বা ব্যক্তির উপরে রাখতেন। সুবহানাল্লাহ কোন। কারণ এটা হলো নবীর শান। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর গঠন আকৃতিতে বানাইছে। নবীর পা মুবারক থেকে নিয়া পায়ের নখ মুবারক পর্যন্ত, এমন সারাটা দেহ মুবারকের মধ্যে কোনো দোষ ছিল না, কোনো ত্রুটি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমার আপনার নবীরে বানাইছে। তাহলে আমরা যদি কাউকে অনুসরণ করতে হয়, তাহলে কাকে অনুসরণ করব? নবীকে অনুসরণ করব। কেন অনুসরণ করব? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ কোন। খুলকে আযীম বলতে নবীর মাথা থেকে নিয়ে পায়ের আঙ্গুলের নখ পর্যন্ত, নবীর অল বডিটা সহ, এবং নবীর জিন্দেগি যা আছে 63 বছরের জিন্দেগি, ওই জিন্দেগিটাকে খুলকে আযীম বলে। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ বলেন, নবী গো, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। নবী কি চরিত্রের অধিকারী? মহান চরিত্রের অধিকারী। চরিত্র হইল 3 প্রকার। চরিত্র কত প্রকার? চরিত্র 3 প্রকার। মুখস্থ করে নেবে। চরিত্র হইল 3 প্রকার। 1 নম্বর চরিত্র হলো খুলকে হাসান, অর্থাৎ ভালো চরিত্র। 2 নম্বর চরিত্র হলো খুলকে আহসান, হলো উত্তম চরিত্র। 3 নম্বর চরিত্র হলো খুলকে আযীম, মহান চরিত্র। সুবহানাল্লাহ কোন। খুলকে হাসান, ভালো চরিত্র হলো আপনি একজন লোককে একটা গালি দিলেন,
ওই লোকটা আপনাকে শুধু একটাই গালি দিল, এটা হলো ভালো চরিত্র, খুলকে আহসান, উত্তম চরিত্র হলো আপনি একজন লোককে গালি দিলেন কিন্তু ওই লোকটা আপনাকে গালি দিল না, ওই লোকটা আপনাকে মাফ করে দিল, এটা হলো উত্তম চরিত্র। আর খুলকে আজিম এমন মহান চরিত্র গো, যে চরিত্র ওলা নবীর কাছে কোন কাফের বেঈমানরা যখন অসৎ চরিত্র নিয়া, অসৎ উদ্দেশ্য নিয়া নবীর সামনে আসতো, সঙ্গে সঙ্গে তার অসৎ চরিত্রটা পরিবর্তন হয়ে জমানার সোনালী যুগের সোনার মানুষে রূপান্তরিত হয়ে যাইতো। আল্লাহর নবীর চরিত্র কি চরিত্র? মহান চরিত্র। খুলকে আজিম অর্থ মহান চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ এই মহান চরিত্র শুধু একমাত্র আমাদের নবীকে দান করছে। আল্লাহ আদম থেকে নিয়া ঈসা পর্যন্ত যত নবী আল্লাহ রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, কোন নবীরে আল্লাহ রাব্বুল আলামিন এই মহান চরিত্র দেন নাই, এই মহান চরিত্র দান করে নাই, খুলকে আজিম দান করে নাই, আমার আপনার নবীরে দান করছে। সুবহানাল্লাহ। কোন কেমন চরিত্র মায়ার নবী বলবনি? এক সাহাবী আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার জিনা করার মনে চাই, আপনি আমাকে জিনা করার পারমিশন দেন। নাউজুবিল্লাহ। কোন জিনা বুঝুননি? বেবিচার অনৈতিক কাজ করার মনে চাই। আল্লাহর নবীকে বলে, নবী গো, আমাকে পারমিশন দেন, আমি জিনা করব, আমার জিনা করার মনে চাই। চিন্তা করেন, আপনাদের মধ্যে তো অনেকে আছেন ফিরের কাছে মুরিদ আছেন না, পারবেননি ফিরের কাছে বলতেন যে ফিরসা হুজুর, আমার জিনা করার মনে চাই, আমার অনুমতি দিন, পারবেননি? আর যদিও বললাম তাহলে ফিরের জুতা আপনাদের ফিট ঠিক কিনা? কোন ফিরের জুতা কই থাকবো? ফিটও থাকবো। কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন গো, এমন মায়ার নবী গো, এমন মহান চরিত্রওয়ালা নবী, আল্লাহর নবী কোন রাগ করলেন না। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়া কই, সাহাবী, তোমার জিনা করার মনে চাই? সাহাবী বলে, জি ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা করার মনে চাই। আল্লাহর নবী বলেন, তোমাকে পারমিশন দেওয়া লাগবে। জি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পারমিশন দেন। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন, রে সাহাবী, তোমাকে আমি পারমিশন দেওয়ার আগে তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করব, তুমি এই প্রশ্নের উত্তর দিবা। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, বলেন না গো, কি প্রশ্ন করবেন? আল্লাহর বিশ্বনবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়া কই, রে সাহাবী, যদি কোনো ব্যক্তি তোমার মেয়ের সাথে জিনা করতে চায় তাহলে তুমি কি তাকে অনুমতি দিবে? সাহাবী ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তার দুইটা হাত কেটে ফেলবো, আমি তো তাকে আমার মেয়ের শরীরের মধ্যে স্পর্শ করতেই দিব না। আল্লাহর বিশ্বনবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়া কই, রে সাহাবী, যদি কেউ তোমার বোনের সাথে জিনা করতে চায় তাহলে তুমি কি অনুমতি দিবে? সাহাবী ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তার দুইটা পাও ভেঙে ফেলবো, আমি তার দুইটা পা কেটে ফেলবো। আল্লাহর বিশ্বনবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়া কই, রে সাহাবী, যদি কেউ তোমার স্ত্রীর সাথে জিনা করতে চায় গো, তাহলে কি তুমি অনুমতি দিবে? সাহাবী ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তার দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলবো। আল্লাহর বিশ্বনবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়া কই, রে সাহাবী, যদি কেউ তোমার মার সাথে জিনা করতে চায় তাহলে তুমি কি অনুমতি দিবে? সাহাবী ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে পৃথিবীর জমিন থেকে আমি শেষ করে ফেলবো। আল্লাহর নবী ডাক দেয়া কই, সাহাবী রে, পৃথিবীর মা বোনেরা, নারী জাত হলো, নারী সমাজ হলো চার ভাগে বিভক্ত। চার ভাগে বিভক্ত। এক নম্বর মা, দ্বিতীয় নম্বর স্ত্রী, তৃতীয় নম্বর বোন, চতুর্থ নম্বর হইল মেয়ে। ঠিক কিনা কোন? মেয়েরা কারো বোন লাগে, কারো মেয়ে লাগে, কারো আবার
স্ত্রী কারো আবার মা, ঠিক কিনা? আল্লাহ বিশ্বনবী রহমাতুল লিল আলামিন ডাক দেখো রে সাবিব, তুমি যেই মহিলার সাথে জিনা করবা ওই মহিলাও তো কারো মেয়ে হবে, ওই মহিলাও তো কারো বোন হবে, ওই মহিলাও তো কারো স্ত্রী হবে, ওই মহিলাও তো কারো মা হবে। রে সাবিব, তোমার বোনের সাথে কেউ জিনা করলে তোমার ইজ্জত নষ্ট হয়ে যাবে, তোমার মেয়ের সাথে কেউ জিনা করলে তোমার ইজ্জত নষ্ট হয়ে যাবে, তোমার স্ত্রীর সাথে কেউ জিনা করলে তোমার ইজ্জত নষ্ট হয়ে যাবে, তোমার মার সাথে কেউ জিনা করলে রে তোমার ইজ্জত নষ্ট হয়ে যাবে। রে সাবিব, এবার জবাব দে, তুই যে মহিলার সাথে জিনা করবি ওই মহিলাও তো কারো বোন হবে, ওই মহিলাও তো কারো মেয়ে হবে, ওই মহিলাও তো কারো স্ত্রী হবে, ওই মহিলাও তো কারো মা হবে। রে সাবিব, ওই লোকের ইজ্জত কি নষ্ট হবে না? এমনি সাহাবী চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই মহান সুমহান চরিত্রের অধিকারী আপনি নবী শুধু, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, এই মুহূর্তে আমি তওবা করলাম গো, আর বাকি জিন্দেগিতে আমি আর কোনোদিন জিনা করব না। সুবহানাল্লাহ। তাহলে মায়ের নবী কি চরিত্রওয়ালা, মহান চরিত্রওয়ালা নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন কেমন চরিত্রওয়ালা, কেমন দরজওয়ালা নবী ছিল বলবনি? আল্লাহু আকবার। আমাদের সমাজে আছে না, আমরা একজনের কাছ থেকে আরেকজন কর্জা করি, কর্জা বুঝেননি, ঋণ করি। অনেক সময় অনেকের শর্ত থাকলে কি একজনের কাছ থেকে আরেকজন ঋণ করে না। এরকম ভাবে মনে করেন এক ব্যক্তি এক লোকের কাছ থেকে কিছু টাকা কর্জা করছে, যে শুক্রবারে বলছে, ভাই আমি তোমাকে আগামী সোমবারে টাকাগুলো দিয়ে দেব, এই কথা বলে টাকাগুলো আনছে। কিন্তু ওই লোকটা রবিবারে চলে আসছে, পাওনাদার ব্যক্তি রবিবারে চলে আসছে টাকা নেওয়ার জন্য। এরকম একটি ঘটনা আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন এক ইহুদির কাছ থেকে কিছু টাকা ঋণ করলো, কিছু টাকা কর্জা করলো, বলল এমন দিন তোমাকে আমি দিয়ে দেব, মনে করেন সোমবারে দিয়ে দেব, এই কথা বলে তারিখ আনলো। কিন্তু ওই ইহুদি রবিবারে চলে আসছে, একদিন আগে চলে আসছে। আল্লাহর নবীকে বলে, ও মুহাম্মদ, আমার পাওনা টাকাগুলো তুমি আমাকে দাও। আল্লাহর নবী বলেন, ও ইহুদি, তোমাকে না বলছি সোমবারে আসার জন্যে, তুমি দিয়ে একদিন আগে এসে পড়েছো। ওই কথা বলার পরে ওই ইহুদি আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো, নবীকে নিয়ে কটূক্তি করতে লাগলো। শুধু কটূক্তি করে নাই, গালিগালাজ করে না গো। মায়ার নবী, দয়ার নবী, যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম, ওই নবীর শরীরের মধ্যে, নবীর গলা মুবারকের মধ্যে রুমাল দিয়া অথবা চাদর দিয়া এমন জোরে একটা টান মারছে, মায়ার নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে, মায়ার নবীর চক্ষুগুলো রক্তে লাল হয়ে গেছে। এমনি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, রে ইহুদি, হে বেয়াদব, তুই এত বড় বেয়াদবি আমার নবীর সাথে করতেছস। ইহুদি রে, যদি আল্লাহর নবীর আদেশ থাকতো তাহলে এই মুহূর্তে তোর দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলতাম। সুবহানাল্লাহ কোন। আর নবীর সাহাবীরা কি নবীর কষ্ট বরদাস্ত করতে পারবে? কখনোই পারবে না। প্রয়োজনে মা ছাড়বো, প্রয়োজনে বাপ ছাড়বো, প্রয়োজনে স্ত্রী সন্তান এমনকি ধন সম্পদ সব কিছু ত্যাগ করে দেবে, তথাপিও একটা মুহূর্তের জন্য আল্লাহর নবী এবং আল্লাহকে ছাড়তে পারে না। ঠিক কিনা কন? আল্লাহু আকবার। আর একটা কথা মনে হয়ে গেছে, বলুননি, টাইম কত দূর আছে দেখুন।
আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো আবু হুরাইরা। কি নাম? আবু হুরাইরা। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে আবু হুরাইরা যখন বাড়িতে যায়, আবু হুরাইরার মা আবু হুরাইরাকে অনেক মারধর করে, অনেক নির্যাতন করে, আর বলে, রে আমার সন্তান আবু হুরাইরা, তুই হয়তো মুহাম্মদকে ছাড়বে, না হলে এই বাড়ি ছাড়বে। সুবহানাল্লাহ। আবু হুরাইরা ডাক দেয়া বলে, ওগো মা, প্রয়োজনে বাড়ি কেন গো, তামাম পৃথিবী ছেড়ে দেব, তথাপিও একটা মুহূর্তের জন্যে আমার মায়ার নবী, দয়ার নবী গো রহমাতুল লিল আলামিনকে এক সেকেন্ডের জন্য ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। এরকম ভাবে প্রত্যেক দিন আবু হুরায়রার মা আবু হুরায়রাকে মারধর করে, বকাবকি করে। একদিন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম এরকম ভাবে সামনে বসে রয়েছেন, আল্লাহর নবী তাদেরকে নসিহত করতেছেন। এমনি তাকায় দেখে আবু হুরায়রা চোখের পানিগুলো জোর জোর করে ছাড়তেছে আর কাঁদতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়া কয়, রে আবু হুরায়রা, তুমি কেন কান্দো? আবু হুরায়রা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, দিন দিনে আমার মার অত্যাচার আমার উপরে বেড়ে চলছে। ইয়া রাসূলুল্লাহ, এতদিন বরদাস্ত করেছি, সহ্য করেছি, কিন্তু এখন আর সহ্য করতে পারতেছি না। আল্লাহর নবী বলে, এখন কি করে? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলে, নবী গো, আমি আবু হুরায়রাকে যদি মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দে, তথাপিও আমি আমার মাকে কোনো কিছুই বলবো না। কিন্তু ইদারিং আমার মা আমার আল্লাহ এবং আমার নবীকে নিয়ে গালিগালাজ করতে লাগছে, যেগুলো আমার বরদাস্ত হয় না। ওগো নবীজি, উনি তো আমার মা, ওনাকে তো আপনি নিষেধ করেছেন, কোনো কিছু বলাও যাবে না। আল্লাহ বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়া কয়, রে আবু হুরায়রা, তুমি ধৈর্য ধারণ করো, সবর করো। আবু হুরায়রা রে, তুমি সবর করো। আবু হুরায়রা ডাক দেয়া কই, নবী গো, আর সহ্য করতে পারবো না, আপনি আমার মার জন্য দোয়া করেন গো, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে ইসলামের ছায়াতলে জায়গা করে দে। বুখারী শরীফে আছে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দোয়া করতেছেন, আল্লাহুম্মা উম্মি আবি হুরায়রা, আল্লাহুম্মা মাহদি উম্মি আবি হুরায়রা, হে আল্লাহ, আবু হুরায়রার মারে তুমি হেদায়েত দান করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দোয়া করতেছে, দোয়ার মজলিস থেকে আবু হুরায়রা ওটা দৌড় মারছে। সুবহানাল্লাহ। কোন এমনি একজন সাহাবী টান দেয়া কাপড়ের মধ্যে ধরছে, টান দেয়া করে, আবু হুরায়রা, নবী তোমার মার জন্য দোয়া করে, তুমি দৌড়ায়া কোথায় যাও? আবু হুরায়রা ডাক দেয়া কই, সাহাবী রে, ছেড়ে দাও, নজর দেখে আমার কলিজাটা মনে হয় শান্ত হয়ে যাইতো। সুবহানাল্লাহ। কোন আবু হুরায়রা মুস্কি মুস্কি আসে আর কই, আল্লাহ, মনে হয় গো তুমি আমার মারে হেদায়েত দান করছো। আল্লাহ বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের দরবারে আবু হুরায়রার মাকে যখন নিয়ে গেলেন, আবু হুরায়রার মা আল্লাহর নবীর চেহারায় আনোয়ার দেখে, এত সুন্দর চেহারা দেখে আবু হুরায়রার মা বলে, আল্লাহর কসম করে বলি গো, এত সুন্দর মানুষ কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না, এত সুন্দর মানুষ কোনোদিন দুর্বলের উপরে জুলুম করতে পারে না, এত সুন্দর মানুষ কোনোদিন ইতিমের হক নষ্ট করতে পারে না, এত সুন্দর মানুষ কোনোদিন আত্মীয়তা ছিন্ন করতে পারে না। রে আমার সন্তান,
আমার বিশ্বাস হয়ে গেছে উনি হলেন আখিরি জামানার নবী। এই মুহূর্তে নবীর কাছে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। আল্লাহর নবীকে বলে, নবী গো, আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতে চাই। আল্লাহর নবীর কাছে কালিমা পড়ে গেল। পরে হযরত আবু হুরায়রার মা সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম সব সহ্য করতে পারে, কিন্তু নবীর সাথে কেউ বেয়াদবি করবে, নবীকে কেউ গালি দিবে, নবীর অপমান বরদাস্ত করতে পারে কোন মুসলমান পারবে? কোন নবীর উম্মত পারবে? যার মধ্যে নবীর ভালোবাসা আছে, যার মধ্যে নবীর মায়া আছে, মহব্বত আছে, ওই উম্মত কোনদিন নবীকে নিয়ে কেউ কটূক্তি করলে, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে, আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে ওই উম্মত কোনদিন বরদাস্ত করতে পারে না। ঠিক কিনা কন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে দাঁড়ায় গেছে। আগের ঘটনা বলেছেনি ওমরের ঘটনাটা। হযরত ওমর লাফ দিয়ে দাঁড়ায় কই, রে বেয়াদব, যদি আল্লাহর নবীর আদেশ না থাকতো তাহলে এই মুহূর্তে তোর দেহ থেকে মাথাটা আমি আলাদা করে ফেলতাম। আল্লাহর নবী ডাক দেয়া কই, রে আবু হুরাই, এ উমর, সাবধান, তুমি ওই ইহুদিকে কোনো ধমক দিও না, কারণ সে পাওনাদার। সুবহানাল্লাহ। কোন নবী কেমন চরিত্রের অধিকারী! রে উমর, বাইতুল মাল থেকে ওই ইহুদিকে তার পাওনা বুঝিয়ে দাও, আর তুমি যে তারে দমক দিয়েছো এই জন্য 10 দিরহাম তারে বকশিশ দেয়া দাও। সুবহানাল্লাহ। কোন আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন ইহুদি বাইতুল মালের দিকে যাইতেছে, ইহুদি ডাক দেয়া কই, উমর, ও উমর, তুমি কি মনে করছো আমি তোমার নবীর সাথে যে ব্যবহার করেছি আমি পাওনা টাকার জন্য ব্যবহার করেছি? হযরত উমর ডাক দেয়া বলে, রে ইহুদি, তাহলে কিসের জন্য আমার নবীর সাথে ব্যবহার করেছো? ওই ইহুদি ডাক দেয়া কই, উমর রে, আমি হইলাম তাওরাত কিতাবের আলেম, আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছি বিশ্বনবী যিনি হবে রে, বিশ্বনবীর যতগুলো গুণ আছে সমস্ত গুণগুলো আমি পড়েছি। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে সবগুলো গুণ পেয়েছি, কিন্তু একটা গুণ বাকি ছিল। সেই গুণটা হলো বিশ্বনবী যিনি হবে গো তার রাগ থেকে দরজের পরিমাণ বেশি হবে। সুবহানাল্লাহ। তার রাগ থেকে দরজের পরিমাণ কি হইব? বেশি হইব। রে ওমর, এই মুহূর্তে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে আমাকে নিয়ে চলো, আমি নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হতে চাই। ওই ইহুদি আলেমের নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। কি নাম ছিল? আব্দুল্লাহ ইবনে সালাম। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বলেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেয়াদবি করেছি, নবী গো আমাকে আপনি মাফ করে দেন। নবী গো, আমি একটু যাচাই করার জন্য এই ধরনের আচরণ করেছি। ওগো মায়ার নবী, দয়ার নবী, আমার বিশ্বাস হয়ে গেছে গো আপনি আখির জামানার নবী, আমাকে এই মুহূর্তে কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মোহব্বতে জোরে জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। পাখিরা সব ডালে বসে, পাখিরা সব ডালে বসে করেছে যেই নাম জপনা, সবেদারি ওলিরা ওই নাম করেছে সাধনা। বলো লা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। কি চরিত্রের অধিকারী? মহান চরিত্রের অধিকারী। যে চরিত্রের কাছে কোন অসৎ চরিত্র যখন আসে, ওই অসৎ চরিত্র মহান চরিত্রওয়ালা নবীর স্পর্শ পেয়ে সঙ্গে সঙ্গে তার অসৎ চরিত্রটা পরিবর্তন হয়ে সৎ চরিত্রে রূপান্তরিত হয়ে যায়, সোনার মানুষে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ কান। এমন অসংখ্য অগণিত ঘটনা আছে, যে লোকগুলো জিনার মধ্যে এক সময় লিপ্ত ছিল, ওই লোকগুলো জামানা আর সোনালী যুগের সোনালী মানুষে রূপান্তরিত হয়ে গেল, যাদের নামের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন টাইটেল দিয়ে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুবহানাল্লাহ কান। সাহাবায়ে কেরাম, যে লোকগুলো একসময় জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল, যে লোকগুলো একসময় খুন খারাপের মধ্যে লিপ্ত ছিল, অহংকারের মধ্যে লিপ্ত ছিল, যে লোকগুলো অন্যায়ভাবে ইতিমের মাল আত্মসাৎ করত, যে লোকগুলো মুসলিমের উপরে জুলুম করত, যে লোকগুলো নিরীহ গোলামদের উপরে জুলুম করত, ওই লোকগুলো নবীর মহান চরিত্রের ছোঁয়াপে সোনালী যুগের মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ কান। এমনই একটি ঘটনা বলবো। কি খারাপ লাগতেছে? এক সাহাবী, যার নাম হলো হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? সালাবাতুল আনসারী। আর একজন সাহাবী যার নাম হলো সাইদ ইবনে আব্দুর রহমান। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই দুইজন ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিয়েছে। ভাইয়ে ভাইয়ের সম্পর্ক বুঝেননি? কারণ সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে, আর মদিনার সাহাবী হইলেন সালাবাতুল আনসারী। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাদের দুইজনকে ভাই ভাইয়ের সম্পর্ক করে দিয়েছে। আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাবুকের যুদ্ধের সময় হযরত সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও সাইদ, তুমি তাবুকের যুদ্ধের মধ্যে যাইবা, আর তোমার পরিবারের দায়িত্ব তোমার ভাই সালাবাতুল আনসারীর কাছে দিয়ে আসবা। হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য তার পরিবারের দায়িত্ব তার ভাই সালাবার হাতে দিয়ে আসছে। হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে চলে গেছে। ওই দিক দিয়া খালি বাড়ির মধ্যে শয়তান সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলবের মধ্যে এসে ধোঁকা দিতে লাগলো। কি দিতে লাগলো? ধোঁকা দিতে লাগলো। রে সালাবা, সাইদের স্ত্রী বড় সুন্দরী, এটাই তোমার সুবর্ণ সুযোগ। সালাবারে, এই মুহূর্তে যা, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। মুসলমান ভাইরা আমার, হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের দুখায় পড়ে, নফসের দুখায় পড়ে যে মুহূর্তে সাইদের বিবির ঘরের মধ্যে প্রবেশ করে সাইদের বিবির হাতটা এরকম ভাবে ধরলো, এমনি সাইদের বিবি ডাক দিয়া কয়, রে সালাবা, তুমি কি জন্য আমার হাত ধরলা? তোমার তো উদ্দেশ্য খারাপ। সালাবারে, তোর অন্তরের মধ্যে কি কবরের বই নাই? তোর অন্তরের মধ্যে কি মরণের বই নাই? রে সালাবা, তুই কেমনে পারবে তোর ভাইয়ের আমানতের খেয়ানত করতে? রে সালাবা, কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াইবা? যে মুহূর্তে এই কথা বলছে, সঙ্গে সঙ্গে সালাবার অন্তরের মধ্যে বই সৃষ্টি হয়ে গেছে। সালাবা হাতটা ছেড়ে একটা দৌড় মেরে মদিনার জঙ্গলার মধ্যে চলে গেছে। মদিনার জঙ্গলার মধ্যে গিয়ে আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়ে পড়ে কান্দে। সুবহানাল্লাহ। প্রভু আল্লাহ, অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ, আমি আমার ভাইয়ের
আমানতের খেয়ানত করেছি। আল্লাহ তুমি যদি না মাফ করো আমি কোথায় যাব, কার কাছে যাব? আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আল্লাহ কবরের আযাব সহ্য করতে পারবো না। কঠিন হাসরের ময়দানে যদি জাহান্নামী বলে ঘোষণা দাও আমি সহ্য করতে পারবো না। ওগো প্রভু তুমি তো গফুরুর রহিম, আল্লাহ দয়া করে মায়া করে মাফ করে দাও। এরকম ভাবে সালাবা আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়ে পড়ে কান্দে। ওই দিক দিয়া সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দান থেকে চলে আসছে, বাড়িতে এসে দেখে সালাবা নাই। ডাক দেয়া কই বিবি রে আমার ভাই সালাবা কোথায়? সালাম হযরত সাইদের বিবি ডাক দেয়া বলে আপনার ভাই সালাবা ওই দিক দিয়া জংলার দিক দিয়া চলে গেছে। হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবার এই কথা সালাবা সাইদের বিবির কথা শুনে ওই জংলার দিক দিয়া সালাবাকে খোঁজ করার জন্য চলে যাইতেছে। এমনি হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখে হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জংলার মধ্যে গাছের নিচে সেজদায় পড়ে পড়ে কান্দে আর আল্লাহকে বলে আল্লাহ অন্যায় করেছি গো, অপরাধ করেছি আল্লাহ, আমি আমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছি, আল্লাহ দয়া করে মায়া করে গো তুমি আমাকে মাফ করে দাও। এরকম ভাবে কান্দে। এমনি সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে হে সালাবা চল বাড়িতে চল, যদি কোনো গুনাহ করে থাকোস তাহলে আল্লাহর কাছে মাফ চা, আমার আল্লাহ হইল গফুরুর রহিম, তিনি অবশ্যই তার বান্দাকে মাফ করে দিবেন। এই কথা বলে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে রে সালাবা চল বাড়িতে চল। এমন সালাবা ডাক দিয়ে বলে রে ভাই সাইদ আমি অন্যায় করেছি, অপরাধ করেছি সাইদ রে, আমি এরকম ভাবে আমার চেহারা আমি আর মদিনার লোককে দেখাবো না। ও সাইদ যদি আমাকে তুমি মদিনাতে নিতে চাও তাহলে অপরাধী গোলামের নেই দুইটা হাত পিছনের দিক দিয়ে বেঁধে টেনে টেনে হেসরে হেসরে আমাকে তুমি মদিনাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কোন। হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হয়ে সালাবার দুইটা হাত গারের পিছনের দিকে বেঁধে যে মুহূর্তে টেনে টেনে মদিনার দিক দিয়ে নিতেছে, এমনি সালাবার মেয়ে খামসানা এসে বলে ওগো আব্বা বয়স তো কম হয় নাই গো, এখনো বুঝি খাসলতটা পরিবর্তন হয় নাই, আব্বা তুমি কেমনে পারলা গো এরকম কাজ করতা, তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করতা। সালাবা কোনো কথা বলে না, চোখের পানি গুলো সারে আর ডাক দিয়ে বলে হে সাইদ আমাকে নিয়ে চলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, আমি নবীর সাহাবী আবু বকরকে জিজ্ঞাসা করব আমার মতো গুনাহগারের গুনাহ আল্লাহ মাফ করবেনি। হযরত আবু বকরের বাড়িতে নিয়ে যখন গেলেন আবু বকরের বাড়িতে গিয়ে বললেন ওগো নবীর সাহাবী আবু বকর আমার মতো গুনাহগারের গুনাহ আল্লাহ মাফ করবেনি। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সালাবারে তোর মতো গুনাহগারের গুনাহ আল্লাহ মাফ করবে কি করবে না তা আমি জানি না, কিন্তু তুই এই মুহূর্তে আমার বাড়ির থেকে বাইরে হয়ে যা। আবু বকর তাড়ায় দিয়েছে। এবার আবু বকর তাড়ানোর উপরে হযরত সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রে ভাই সাইদ আমাকে নিয়ে চলো উমরের দরবারে, আমি উমরকে যে জিজ্ঞাসা করব গো আমার মতো গুনাহগারের গুনাহ আল্লাহ মাফ করবে কি করবে না। হযরত উমরের বাড়িতে না হলো, উমরের বাড়িতে যাওয়ার পরে বলে ওগো আল্লাহর নবীর সাহাবী উমর আমার মতো গুনাহগারের গুনাহ আল্লাহ মাফ করবেনি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে রে সালাবা তোর মতো গুনাহগারের গুনাহ আল্লাহ মাফ করবে কি করবে না তা আমি জানি না, কিন্তু তুই আমার বাড়ির থেকে বাইরে হয়ে যা। উমর তাড়ায়া দিল। এবার সালাবা ডাক দিয়ে কয় রে সাইদ
আবু বকর তারায় দিছে, উমরও তারায় দিছে, আমাকে নিয়ে চলো নবীর জামাতা আলীর দরবারে, আলীর বাড়িতে নিয়ে চলো। আলীর বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী আলী, আমার মতো গুনাহগারের গুনাহ আল্লাহ মাফ করবিনি? হযরত আলীও বলে, তোর মতো গুনাহগারের গুনাহ আল্লাহ মাফ করবে কি করবে না তা আমি জানি না, কিন্তু তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে হয়ে যা। হযরত আলীও তারায় দিল। এবার সালাওয়াতুল্লাহ শরীফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে সাইদ, আবু বকরের কাছে গেলাম, আবু বকর তারায়া দিল। উমরের দরবারে গেলাম, উমরও তারায়া দিল। আলীর দরবারে গেলাম, আলীও তারায়া দিল। ভাবছিলাম সাহাবীদের মাধ্যমে এটা সমাধান করে ফেলবো, আল্লাহর নবীকে শোনাবো না, কিন্তু এখন বোঝা গেল রে আল্লাহর নবী ছাড়া কোনো উপায় নাই। রে সাইদ, আবু বকর তারাইতে পারে, উমর তারাইতে পারে, আলী তারাইতে পারে, কিন্তু রাহমাতুল লিল আলামিন তার গুনাহগার উম্মতকে তারাইতে পারে না। সুবহানাল্লাহ কম, সুবহানাল্লাহ কম। হে সাইদ, আমাকে নিয়ে চলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহর নবীকে গিয়ে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মতো গুনাহগারের গুনাহ আল্লাহ মাফ করবেনি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, হে সালাবা, তোর মতো গুনাহগারের গুনাহ আল্লাহ মাফ করবে কি করবে না তা আমি জানি না, কিন্তু আমার রাগ হইল তুই কেমনে তোর ভাইয়ের আমানতের খেয়ানত করলি। হে সালাবা, যা আমার বাড়ি থেকে বাইর হয়ে যা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ও বাড়ি থেকে বাইর করে দিল। এবার সালাবা রাস্তার মধ্যে যাওয়ার পরে সালাবার মেয়ে খামসানা ডাক দিয়ে বলে, আব্বা গো, ঘুরে ঘুরে দেখেছি আবু বকর আপনার প্রতি নারাজ, উমরও আপনার প্রতি নারাজ, আলীও আপনার প্রতি নারাজ, এমনকি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত আপনার প্রতি নারাজ। আব্বা গো, আমি আল্লাহর কসম করে বলি, যতক্ষণ না পর্যন্ত নবীর সাহাবীরা আপনার প্রতি সন্তুষ্ট হবে গো, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর নবী আপনার প্রতি সন্তুষ্ট হবে, ততক্ষণ পর্যন্ত আমি আপনার মেয়ে খামসানা কোনোদিন আপনাকে আব্বা বলে আর ডাকবো না। চিন্তা করছেন? এমনি সালাওয়াতুল্লাহ শরীফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে সাইদ, রশি ছেড়ে দে, আমার এই চেহারা আমি আর মদিনার লোকদেরকে দেখাবো না। এমনি সাইদ রশি ছেড়ে দিল। হযরত সালামাতুল আনসারী মদিনা থেকে অনেক দূরে একটা জঙ্গলার মধ্যে গিয়া একদিন নয়, দুই দিন নয় গো, একাধারে 40 দিন 40 রাত্র পর্যন্ত আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়ে পড়ে কান্দে আর ডাক দেয়া বলে, ওগো প্রভু, তোমার কি দয়া লাগে না, মায়া লাগে না গো? আল্লাহ, তুমি যদি না মাফ করো আমি কোথায় যাব? ওগো প্রভু, দুনিয়াতে দেখেছি কোন সন্তান যদি কোনো অপরাধ করে তাহলে তার বায়রা বলে তোরা ঠ্যাংগুলো ভেঙে ফেলবো, বাবা বলে বাড়িতে প্রবেশ করতে পারবে না, কিন্তু জনম দুঃখিনী মা গো, যে মা একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, যে মা তোর বুকের দুধ 2 বছর পর্যন্ত পান করাইছে, ওই জনম দুঃখিনী মা তার সন্তানকে তাড়াইতে পারে না। ওগো প্রভু আল্লাহ, তোমার 100 ভাগ মায়া থেকে, 100 ভাগ মহব্বত থেকে আল্লাহ তুমি 1 ভাগ মায়া দুনিয়ার তামাম মাখলুকাতকে দিয়েছো। এর ভিতরে যদি একটা মার অন্তরে তার সন্তানের জন্য এত মায়া থাকতে পারে গো, তাহলে আল্লাহ তোমার তো 99 ভাগ মায়া। আল্লাহ, তোমার কি দয়া লাগে না গো? তোমার কি মায়া লাগে না? এরকম ভাবে কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সালাবাতুল আনসারীর কান্না কবুল করে ফেলছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, রে জিবরাইল, যাও যাও আমার বন্ধুর কাছে যাও রে, আমার বন্ধুরে গিয়া জানায় দাও
আমার বন্ধু কে তামাম মাখলুকাতের রিজিক দেনেওয়ালা, আমার বন্ধু কে তামাম মানুষের গুনাহ মাফ করনেওয়ালা। আমার বন্ধুরে গিয়া জানায় দাও আমার বান্দা সালাবা এমন কান্না কানছে, আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হইয়া আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। জিবরাইল এসে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন কে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবী, আল্লাহ বলেছেন এ তামাম মাখলুকাতের খালেক কে আপনি, রিজিক দেনেওয়ালা কে আপনি? আল্লাহর নবী বলেন, না, আমি এবং তামাম মাখলুকাতের খালেক হইলেন আমার আল্লাহ, আমি এবং তামাম মাখলুকাতের রিজিক দেনেওয়ালা হলো আমার আল্লাহ। এমনি জিবরাইল বলেন, ওগো নবীজি, তাহলে কি এই সমস্ত মানুষের গুনাহ মাফ করনেওয়ালা কি আপনি? আল্লাহর নবী কই, না, সমস্ত মানুষ বান্দা বান্দীদের গুনাহ মাফ করনেওয়ালা হলো কে? আল্লাহ। এমনি জিবরাইল কই, নবী গো, আল্লাহ যেহেতু তামাম মানুষের গুনাহ মাফ করনেওয়ালা, আল্লাহ জানায় দিয়েছেন গো আপনার সাহাবী হযরত সালামাতুল আনসারীর তওবা কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন সালাবার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় রহমান, কত বড় দয়াবান। ওই নবীর দরবারে যখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওবার ঘোষণা আসলো, এমনি হযরতের ওমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভ দিয়া দাঁড়ায় গেছে, হযরত ওমর লাভ দিয়া দাঁড়ায় গেছে, আলীও লাভ দিয়া দাঁড়ায় গেছে। ডাক দিয়া কই, আল্লাহর নবী গো, ওগো নবীজি, আমি যাব সালাবাকে আনার জন্য। আল্লাহর নবী বলেন, তুমি না, ও আবু বকর, তুমি তো আমার সালাবাকে তাড়িয়ে দিয়েছো। ওমর, তুমিও তো আমার সালাবাকে তাড়িয়ে দিয়েছো। ও আলী, তুমিও তো আমার সালাবাকে তাড়িয়ে দিয়েছো। আমার বিশ্বাস তোমরা তিনজন যদি যাও আমার সালাবা কখনো আসবে না। সুবহানাল্লাহ। এমনি লাভ দিয়ে মুরব্বি সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি তো হলাম মুরব্বি সাহাবী, আমার মনে হয় গো আমি যদি আপনার সালাবাকে গিয়ে ডাক দিই সে আমার ডাকে সাড়া দিবে। ওই চারজন সাহাবী মিলে রওনা হয়ে গেছে ওই মদিনার জঙ্গলার দিকে। যাইতে যাইতে পথের মধ্যে মাঠের মধ্যে একদল কৃষকরা কৃষি কাজ করতেছে। ডাক দেয়া কই, ভাইয়ারা আমার, আপনারা কি সালাবা নামে কোনো লোককে চিনেননি? না, আমরা সালাবা নামে কোনো লোককে চিনি না। তাহলে আপনাকে একজন লোককে দেখছেননি যে আল্লাহর বয়ে, জাহান্নামের বয়ে, কবরের বয়ে পাগলের বেশে কান্নাকারি করে? না, এরকম লোককেও দেখছি না। তবে ও আমরা যখন রাত্রের বেলা বিবি বাচ্চা নিয়ে আরামে ঘুমাই, ওই জঙ্গলা থেকে একটা কান্নার আওয়াজ আসে। ওই কান্নার আওয়াজের কারণে আমরা ঘুমাইতে পারি না। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে এই লোকটাই হবে সালাবা। ওই জঙ্গলার কাছে যাইতে যাইতে রাত্র হয়ে গেছে। এমনি জঙ্গলার কাছে যাওয়ার পরে শুনতে পাই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়ে পড়ে কান্দে আর ডাকে, ও প্রভু আল্লাহ, গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ, তোমার কি দয়া লাগে না গো? তোমার কি মায়া লাগে না? আল্লাহ, তুমি তোমার বান্দাকে কি মাফ করবে না? এরকম ভাবে যখন কান্নাকাটি করে এমনি আবু বকর ডাক মারছে, রে সালাবা, চল বাড়িতে চল। আল্লাহ হে সালাবা, চল বাড়িতে চল। আবু বকরের কণ্ঠ শুনে হযরত সালাবাতুল আনসারী বলেন, আপনার কণ্ঠ দেখে কণ্ঠ শুনে বোঝা যায় আপনি আবু বকর হবেন না। আপনার কথায় আমি যাব না, আপনি তো আমাকে তাড়িয়ে দিয়েছেন। এমনি ওমর ডাক দিয়ে বলে, হে সালাবা, চল বাড়িতে চল। কিন্তু হযরত সালাবা বলে, আপনার কণ্ঠের আওয়াজে বোঝা যায় আপনি ওমর হবেন, আপনিও তো আমাকে তাড়িয়ে দিয়েছেন, আপনার কথায় আমি যাব না। এমনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, রে সালাবা, আমার আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে রে, চল বাড়িতে চল। আল্লাহ রাব্বুল আলামিন তোর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহর হাবিব তোর প্রতি সন্তুষ্ট
সন্তুষ্ট হয়ে গেছে, এমনকি সমস্ত সাহাবীরা তোর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে মহান চরিত্র দান করছে। কি চরিত্র? মহান চরিত্র, যে চরিত্রের কারণে নবীকে অনুসরণ করতে হয়।